আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামিক অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। সফর মাস সম্পর্কে ইসলামের সঠিক শিক্ষা। কুসংস্কার নয়, সত্য জানুন। প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামের সফর মাসের প্রকৃত পরিচয় কি। অনেক সমাজে এই মাসকে অশুভ বা বিপদের মাস মনে করা হয়, কিন্তু ইসলামে কি সত্যি এমন কোনো বিশ্বাস আছে? আসুন কুরআন ও সহি হাদিসের আলোকে বিষয়টি জেনে নিই। প্রথমেই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সৃষ্টি করা সব মাসই সম্মানিত। কোনো মাস নিজে থেকে অশুভ নয়। মানুষের মধ্যে প্রচলিত অনেক কুসংস্কারের ইসলামে কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্রমণ, পাখির ডাক থেকে অমঙ্গল এবং সফর মাসকে অশুভ মনে করার কোনো ভিত্তি নেই। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, সফর মাসকে অমঙ্গল বা দুর্ভাগ্যের মাস মনে করা ইসলাম সম্মত নয়। অনেকেই মনে করেন সফর মাসে বিয়ে করা, নতুন ব্যবসা শুরু করা, বাড়ি নির্মাণ বা ভ্রমণ করা উচিত নয়। কিন্তু কুরআন ও সহি হাদিসে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। বরং একজন মুসলিম সব কাজে আল্লাহর ওপর ভরসা করবে এবং তার কাছে বরকত চাইবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। তাই কুসংস্কার নয়, আমাদের ভরসা হবে একমাত্র আল্লাহর ওপর। প্রিয় দর্শক, যদি কেউ বলে সফর মাসে অমুক কাজ করলে অমঙ্গল হবে, তাহলে সেই কথা কুরআন ও সহি হাদিসের আলোকে যাচাই করুন। ইসলাম আমাদের অন্ধবিশ্বাস নয়, সত্য ও প্রমাণের শিক্ষা দেয়। আসুন এই মাসে বেশি বেশি তাওবা করি, কুরআন তিলাওয়াত করি, ৫ ওয়াক্ত সালাত আদায় করি, দরুদ শরীফ পড়ি এবং আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুসংস্কার থেকে রক্ষা করুন এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার মধ্যে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ইসলাম ধর্মের প্রচারের স্বার্থে এবং আপনার নেক আমলের স্বার্থে আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।